লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। 4টি দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও অনিয়ন্ত্রিত রয়েছে 2টি। আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে এটিকে। 2 দিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে 28,000 একর জমি। সবশেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে 7 জনের। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। সক্রিয় রয়েছে 2টি দাবানল। নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরও 2 লাখ মানুষকে ছাড়তে হবে ঘর। এমন পরিস্থিতিতে কিছু কিছু এলাকায় ঘটছে লুটপাটের ঘটনাও। আটক করা হয়েছে 20 জনকে। লুটপাট বন্ধে কারফিউ জারির কথা ভাবছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী 180 দিনের কর্মযজ্ঞের সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলের উদ্ধার কাজে সব খরচ সরকার বহন করবে। ধ্বংসাবশেষ সরানো, অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি সহ জীবন ও সম্পদের রক্ষার জন্য যা প্রয়োজন সব এই খরচের অন্তর্ভুক্ত হবে। স্থানীয় প্রশাসনকে বলতে চাই, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা প্রয়োজন করুন। তহবিল কেন্দ্রীয় সরকারের।